হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। তো নতুন দিনের নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। এই দেখো বাবাই, তুই একটু ওটা খোল, হেলমেটটা হেলমেটটা খোল, হেলমেটটা খোল আবার খোল। আমার দাদাভাই নেড়া হয়েছে। তো চলো এখন থেকে ব্লগ স্টার্ট করছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখাবো। দিঘিতে ভিডিও করবো। কতদিন বাদে ভিডিও করছি বল। আর তো হাই রোডে ভিডিও করতে পারবো না। আমি একটা প্ল্যান করে বাড়ি থেকে বেরিয়েই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো দেখতে দেখতে বালি হল্ট পেরিয়ে বালির বিচে যাচ্ছি, বালির বিচতে আর কি। তো দূরে দেখো দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। কত দিন পর যে মায়ের মন্দির দেখছি তার ঠিক নেই। আর অনেক দিন হলো বাড়িতে বন্দি। তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হয়েছিল, তোমাদের তো বললাম না, তোমাদের তো বলিনি। তো কি কারণে হয়েছিল না করে সবটাই তোমাদের বলবো, কিন্তু এটা বলে রাখি তোমাদের দাদাভাইয়ের পক্স হয়েছিল। আর ওই কারণে এখন আমরা ছিলাম না আর কি, যেতে পারিনি কোথাও। তো ওই কারণে কোথাও বেরোনো হয়নি অনেকটা দিন, আর অনেক দিন পরেই ভিডিও করছি। মায়ের কাছে যেতে না পারলেও দূর থেকে মায়ের মন্দিরটা দর্শন করেই বেরোলাম। তো যাচ্ছি কলকাতা। তো এসেও গেছি দেখো কলকাতাতে। এর মাঝে না ভিডিও করা হয়নি, কারণ এতটা পরিমাণে রাস্তায় জ্যামও ছিল। তো যদিও এটা বলছে তোমাদের দাদাভাই খুবই কম, আমার ভাবনার তুলনায় আরও নাকি জ্যাম হয়। সত্যি হয়তো হয়, আজকে রবিবার বলি হয়তো এত ফাঁকা ফাঁকা। তো চলো আমরা কেনাকাটা করতে এসেছি। তোমাদের দাদাভাই বললো চলো তোমাকে শাড়ি কিনে দিই, অনেক দিন হলো তোমাকে কেনাকাটা করে দিই না। তো চলো, আমিও বলেছিলাম। তারপর তোমাদের দাদাভাই শরীর খারাপ হয়েছিল বলে আমি আর অত গুরুত্ব দিইনি কেনাকাটার প্রতি। তো নিজেই যে বললো চ তোকে শাড়ি কিনে দেবো। তো কতদিন তো শাড়ি কিনে দেওয়া হয় না, তো শরীর খারাপ হয়েছিল। তো তো আমাকে ট্রাম দেখাচ্ছে, এই দেখো আমিও ট্রাম দেখছি। আমি না কোনোদিন ট্রাম দেখিনি। তো বলছে এই দেখ ট্রাম। আমি রাস্তাটা দেখি, বলি ট্রাম যাই কেন দিয়ে, বলে হ্যাঁ তোকে দেখাবো। দেখাতে আর হয় না, আজকেই দেখা হয়ে গেল। তো আমরা ভেবেছিলাম প্রথমে শ্রীরামপুর যাবো, শ্রীনিকেতন থেকে কেনাকাটা করব। কারণ আগে আমি শ্রীনিকেতন থেকে কেনাকাটা করতাম, কিন্তু এখন ইদানিং বলতে আগের 2 বছর আগে তো আমি শাড়ি কিনেছিলাম। তো ওখানে কিনে আমার ভালো লেগেছিলো আদি ঢাকেশ্বরীতে, তাই ওখান থেকেই কিনলাম। আর তারপর কেনাকাটার পর চলে এসেছি তোমার দাদার বন্ধুর সাথে দেখা করতে। যেহেতু একই লাইনের সবাই, এখানে শ্যামলী, গ্রিন লাইন, আরও অনেক রকমের বাস আছে, বাস ড্রাইভার দাদারা সব আছে। ড্রাইভারের সাথে তো ড্রাইভারের মিল হবেই, তোমাদের দাদাভাইয়ের সাথে তাদের আলাপ। তো ওর সাথে ওর বন্ধু এখানে আছে, তো ও শ্যামলী গাড়ি চালায়। তো ওর সাথেই দেখা করতে এসেছি। আর শ্যামলী গাড়ি করে তো বেড়াতে যাওয়ার তো হবে না। তো তোমার দাদাভাই বলছে, বন্ধুরা বলছে একবার গিয়ে ঘুরে আসো, বসে আসো। তাই একটু বসে আমি সিটে দেখছিলাম আর কি। তারপর এবার বাড়ি চলে যাবো। আর দুঃখের বিষয় তো কাপড়ের এই যে কেনাকাটা এখন ভিডিও বাড়ি করা যাচ্ছি। হয়নি। আর আদি ঢাকেশ্বরীতে তো কাপড় কেনাকাটা করতে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভিডিও করতে ভুলে গেছি। বাবাই একটাও ভিডিও করতে পারিনি, কারণ ভিড় ছিল প্রচুর। আর তাড়াতাড়ি দেখেছি, ঝটফট দেখে কিনে কেটে বাড়ি চলে এসেছি। তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে আমি শেয়ার করবো কী কী কাপড় কিনলাম বা কটা কিনলাম, কি সমস্তটা কিছু। আর তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। এখানে তো বাস আর কি শ্যামলী, তারপর গ্রিন লাইনে সব যে বাস ছাড়ে পুরী যাওয়ার, দীঘা যাওয়ার, তো শিলিগুড়ি যাওয়ার, তো ওখানে দেখা হয়েছিল, কথা বলছিলাম। তো চলো এখন সিগনালে পরে এই যে এখন এবার গাড়ি ছেড়ার পালা।
এভরিওয়ান। তো তোমাদের তো পয়লা বৈশাখে কেনাকাটা করতে গিয়েছিলাম, তোমরা তো দেখেছো সেই ব্লগটাতে আর কি, তোমাদের শেয়ার করা হয়নি, করবো আর কি। তো সেদিন তো এতটা রাস্তা ভিড়, আর যেহেতু সেল চলছে প্রচুর কলকাতায় ভিড়, আর যেহেতু তোমাদের দাদাভাই তো স্পিডে গাড়ি চালাতে ফোনটাতে এরকম নিয়ে ভিডিও করাটা সম্ভব নয়, যতটুকু পেরেছি করেছি। তারপর দোকানে যাবো, গিয়ে জিনিসপত্র দেখবো, ভিড় প্রচুর প্রচুর ভিড়, যে ভিডিও একটু করব সেটা পসিবল হয়ে ওঠেনি, কারণ এতটাই ভিড়। আর সব থেকে বড় কথা, আমি অনেক শাড়ি দেখে ঘাবড়ে গেছি, কোন শাড়িটা নেবো, এটা নেবো না সেটা নেবো, ওটা নেবো না এটা নেবো না এটা নেবো, তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম, ভিডিও করার কথা মাথা থেকেও আসে নাই। তারপর তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছি, যেতে 1 ঘন্টা লেগেছে, কিন্তু তোমাদের দাদাভাই আধ ঘন্টা যেতে না যেতেই নাও নাও নাও, যেটা ইচ্ছাটা পছন্দ করে নিয়ে নাও এরকম একটা আর কি। তো ও না অতটা ধৈর্য থাকে না, যাদের হাজবেন্ডদের দেখি আর কি শাড়ি কিনতে গেলে প্রচুর ধৈর্য, ওর সেই ধৈর্যটা নেই। তো ও তো নিজে পছন্দ করেই না ধরতে গেলে, কি ভাগ্যিস এবার একটা পছন্দ করে আমায় দিয়েছে। তারপর তো আমারই সমস্তটা পছন্দ আর কি। তো চলো বেশি কথা না বকবক না করে আর কি, কথা না বলে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। গিয়েছিলাম কোথায়, লেখাটা লেখেই বুঝে যাচ্ছ, আর কি ঢাকেশ্বরী 10 তলায়। তো আগেরবারে বলতে 2-3 বছর হয়ে গেল, 2.5 বছর হতে চললো মনে হয়। আমার ননদের বিয়ের আগে আমি কেনাকাটা করে এসেছিলাম ওখান থেকে, 30,000 টাকার মতো কেনাকাটা করেছিলাম। তো এবারে অত টাকা না হলেও তার হাফটা আর কি কেনাকাটা হয়েছে। তো তাই তোমাদের সাথে শেয়ার করছি, আর যেহেতু ডিসকাউন্ট ছিল তো আর একটু কম আর কি পেয়ে গেছি জিনিসগুলো। 20%, 10%, 50% অনেক ছাড় দিয়েছিলো। ও বিশেষ করে আমি 50%গুলো নেওয়া হয়নি বলতে গেলে, 10% বা 20% আমি ছাড়ই নেওয়া হয়েছে। আর যাই হোক, শাড়ির কোয়ালিটি ভালো, শাড়ি খুব ভালো হয়। তো একবার যে ব্র্যান্ডেড শাড়ি বা একটা ভালো শাড়ি দোকান থেকে পরে যারা অভ্যস্ত, তারা সেরকম আর শাড়ি কিনতে ইচ্ছা করে না, পরতে ইচ্ছা করে না। তাই আমার তো এখানে সেরকম শাড়ি কেনাই হয় না ধরতে গেলে, নয় শ্রীরামপুর সিনকেতন, নাহলে কলকাতায় আর ঢাকেশ্বরীতে নিয়ে যায়। এতবার দাদাভাইয়ের না সময় পেলে আমি একা একা কোথাও কেনাকাটা করতে যাই না, তার জন্যই 2-3 বছর হতে চলছে আর কি আমি কোনো শাড়ি সেরকমভাবে কিনিনি নিজের জন্য। হয়তো টুকটাক একটা কিনি, ছাপা বা কিছু একটা, কিন্তু এমনি ভালো শাড়ি কিনতে গেলে নয় আমি শ্রীরামপুর নয় কলকাতা থেকে কিনি। আর তোমাদের দাদাভাই যখন যায় একবারে অনেকগুলো কিনে দেয়, তো 3-4টে এরকম 5টা কিনে দেয়, ওটাই আমার হয়ে যায়, আর আমার অতটা চাহিদাও নেই। তো যাই হোক, সেই সময় শাড়ি অনেকগুলো কেনা হয়েছিল, 6-7টার মতো। তো তারপর আবার এবারে এখন অনেকগুলো শাড়ি কিনেছি, 5-6টার মতোই। তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা বেশি বড় করবো না, তার আগে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি না। এই শাড়িটা, এইটা যখন আমি দুটো শাড়ি কেনার পর আর একটা কি শাড়ি নেবো, কারণ তোমাদের দাদাভাই আমার বাজেট দিয়েছিল যে এত টাকার মধ্যে তুমি তোমারটা নেবে আর বাকিগুলো তারপর আমি দেখছি। তো এত টাকার মধ্যে বাজেট আমাকে করে দিয়েছিল, তখন অলরেডি আমার অর্ধেকের বেশি বাজেটে আমার দুটো শাড়ি নেওয়া হয়ে গিয়েছিলো। তো তখন আমি ভাবছিলাম যে কম দামের মধ্যে কিছু একটা নেবো, যে একটু কম বাজেটে, যেটা ও বাজেট আর কি আছে। তো অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করার পর দাদাভাইয়া দেখাচ্ছে, আমারও মন লাগছে না দাদা অন্য দেখান করে 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 তখন ওনারা এই শাড়িটা বার করে। এই যে শাড়িটা দেখতে এক চান্সে এত পছন্দ হয়ে গেছে, আর যে কটা কালার অপশন ছিল এত ভালো ভালো, কি বলবো, মনে হচ্ছে সব কটাই নিয়ে নিই। তো এই যে শাড়িটা, এই যে, আর আমার তো পিঙ্ক কালার বরাবরই প্রিয়। তো এবছর ডিসিশন নিয়ে গেছিলাম বাড়ি থেকে, পিঙ্কের ওপর বেশি কিছু নেবো না, আরও যে আদার্স কালারগুলো আছে, আদার যে আরও রঙগুলো আছে তার উপর নেওয়ার চেষ্টা করবো। আমি জানি আমার পিঙ্কে ভাল লাগে, তাই আমি পিঙ্কটাই নিয়ে অভ্যস্ত। তো অন্য কিছু কালারও আমার ওপর ফোটে কিনা, আমাকে ভালো লাগে কিনা সেটাও তো আমার দেখা উচিত। তাই জন্য ভেবেছি এবারে ডিফারেন্ট কালারের নেবো। তারপর দেখো কি নিয়েছি, এই যে, এই হচ্ছে শাড়িটা পরবে, এই দেখো। তো আঁচলটা যাবে এরকম ডুয়েল টোন কালারের, অনেকগুলো জরি সুতোর, এগুলো সমস্তটা সুতোর কাজ করা। এটা হচ্ছে সেমি কলাক্ষেত্র। এর অরিজিনালটা পিওর সিল্কটা আমার আছে অলরেডি একটা, সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো কেমন। আর এটা হচ্ছে সেমির ওপর ডুয়েল টোনের কলাক্ষেত্র। তো এই শাড়িটা নিয়েছি। তো এটা তো এক চান্সেই দেখে পছন্দ হয়ে গেছে, অনেক কালার দেখিয়েছে, কালারগুলোও খুব ভালো ভালো, কিন্তু এটাই নিলাম। এই যে শাড়িটা আমি পুরোটাই তোমাদের খুলে দেখাচ্ছি, কাজ করতে অসুবিধা হবে জানি, তাহলে এই হচ্ছে শাড়িটা।
আর এই হচ্ছে পাটটা জরির বুটি দিয়া, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো এই যে এই শাড়িটা আমি নিয়েছি। আমি এখনো কাউকে দেখাইনি, তোমাদের সাথে আগে শেয়ার করলাম, তারপর শাশুড়ি, তারপর বাড়ির সবাইকে দেখাবো। এই যে খুব পছন্দের একটা শাড়ি, পরে আমি ভাব করবো। তারপরে আসছে এই শাড়িটা, এটা হচ্ছে সেমি স্বর্ণচরী, আর আমার তো একটা ছিল বালুচরী অরিজিনাল পিওর সিল্কের, বাট ওটা কাঁচাতে গিয়ে তো আমার দিয়ে দিয়েছে একদম, কিছু করার নেই, আর ফিরে তো পাবো না, ওকে এরা রং উঠিয়ে 12টা বাজিয়ে দিয়েছে কাপড়টার। তো ওই কারণে না আমি পিওর সিল্কের অত দামে শাড়ি নেওয়ার মন ভেঙে গেছে, তাই। আর এইটা নিয়েছি, মা আমাকে পয়সা দিয়েছিল পয়লা বৈশাখে কেনাকাটার জন্য, মায়েদের সবাই কিনছে তাই আমাকে দিয়েছিল, তো ওই জন্য আমি এটা নিলাম। এই যে কালারটা বলেছিলাম প্রথমেই গোলাপি, একটু অন্য কালার দেখে নেবো গোলাপি বাদ দিয়ে, তাই জন্য এইটা নিয়েছি, এই কালারটা। তো এরকম কালারের সচরাচর আমি শাড়ি পরি না, তাও এরকম কালারের নিলাম, একটু হালকা হালকা বলছি, এই আনকমন একটা কালার, ব্লু আর এই খয়েরি মিশ্রণ। আমি এরকম কাপড় পরিনি, এরকম কালার ডুয়েল টোন নয়, ডুয়েল টোনও আছে ব্লাউজ পিসটা। দাদা তো প্রথমে আমাকে সিগ্রিন আর গোলাপিটা দেখিয়েছিল, সিগ্রিনের আর গোলাপি, তো আমি ওটা নিই, এটাই নিলাম। এই হচ্ছে পাটটা, আর আঁচের পজিশনটা এই যে এইটা হচ্ছে আঁচল। সব থেকে বড় কথা শাড়িগুলো খুব নরম, আমি যে কোনো শাড়ি নেওয়ার চেষ্টা করি খুব নরম দিকে, আর যাতে পরে না আমার কষ্ট করতে হয়, আমি শাড়ি বেশি কষ্ট করতে থাকতে পারি না, নরম নালে শাড়ি পরে কষ্ট হয় প্রচুর। কি করে পাচ্ছিল এই হচ্ছে আরো একটা শাড়ি, যেটা তোমাকে দেখালাম। আর এইগুলো হচ্ছে আমার শাশুর জন্য একটা আর মায়ের জন্য একটা, দুজনের জন্য একই শাড়ি নেওয়া হয়েছে, একই সব কিছু। দুজনের জন্য একই শাড়ি, খালি কালার কম্বিনেশনটা একটু আলাদা, একই ডিজাইন একই সব কিছু, খালি এটা একটু হালকা মেহেন্দি কালার এটা, আর এইটা আছে একটু কি বলবো পেস্তা পেস্তা টাইপের যে কালারটা হয়, তো ওই কালারটা। আমি একটাই খুলছি, আমি আর দুটো খুলছি না, যেহেতু একই শাড়ি। এই যে তাও আমি দেখছি এগুলো খুব নরম, এই যে শাড়িগুলো, তো ওই জন্য শাশুর জন্য একটা আর ওদের জন্য একটা করে নেওয়া হয়েছে, মায়ের জন্য একটা। যেহেতু সামনেই আসছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী হিসেবে তো মাকে একটা কাপড় দিতেই হবে, ওই কারণে গেছি যখন শাশুর জন্য একটা নিচ্ছি, মায়ের জন্য একটা নেওয়া হলো। তো এই যে শাশুরটা প্রথমে এই কালারটা দেখেছিলাম শাশুর জন্য, তো ওইটা প্রথমে শাশুর জন্য নিয়েছিলাম, আর তারপর আমি ভাবলাম যখন কালারটা ভালো লাগে তাহলে মায়ের জন্য একটা নিই। তো একটা শাশুরটা যেহেতু একটু বয়স, তাই জন্য একটু হালকা, আর মাটা যেহেতু এখন আর বিয়ে, তাই জন্য মায়ের জন্য একটু ডিপ কালার। আমার জানি আমার মায়ের আবার পছন্দ হবে, তো আমার মা তো সবসময় এখন বয়স হচ্ছে, বলবো বয়স হয়ে যাচ্ছে, হালকা কালার শাড়ি পরবো, ডিপ কালার আর শাড়ি পরতে ভালো লাগে না, তো ওই জন্য মায়ের জন্য কথা বলে এই হালকাটাই নিলাম। দেখা যাক, আমি এখনো কাউকে দেখাইনি।
এই হচ্ছে একটা শাড়ি, যেটা তোমাদের দাদা ভাই আমার পছন্দ করে দিয়েছে এবছর। তো ওর পছন্দ আমি নিতে চাইনি, তাও তোমাকে কিনে দিয়েছি। আমি বললাম যে নেবো না নেবো না নেবো না, তাও আমায় দিয়েছে। এই যে একটা, কি বলবো কি নামটা শাড়িটা, মাশরুম সিল্ক, হ্যান্ডলুম মাশরুম সিল্ক। আর কি কতটা বেনারসি ধাঁচে, বাট বেনারসি নয়। এই যে কাপড়টা, আর এই যে ও নাকি আমাকে এটা পরতে ভালো লাগছে। এই যে কালারটা ও নিয়েছে, কিনে দিয়েছে। শাড়িটা না খুবই নরম সফট একদম, তাই জন্য আর কি নিয়েই নিলাম। এতবার করে আমার কি বলবো বলছে যখন এটা নাও এটা নাও, যে এটা তোমাকে পরলে ভালো লাগবে, এটা আমার পছন্দ, আমার পছন্দের একটা নাও। আবার না নিলেও বলতো যে ও নিজের পছন্দের শাড়িটা নিলে, আমি এতবার করে বললাম তুমি আমার পছন্দের শাড়িটা নিলে না বলবে। তো ভাবলাম থাক, ওর পছন্দের একটা শাড়ি। আর একটা সব থেকে যেটা স্পেশাল আর দামি একটা শাড়ি যেটা নিলাম, তো আমি ফোনে তো দেখছিলাম সব দেখাচ্ছিল ডুয়েল টোন এখনকার যে উঠেছে আর কি ট্রেন্ডিং বেনারসিগুলো, হাই রেঞ্জেরও আছে যেগুলো পাথরের কাজ করা, সেগুলো অনেক টাকা দাম বলছিল। অত দামের তো নেবো বলে যাইনি, তো আমি আমার একটা রেঞ্জ অনুযায়ী নেবো সেরকম একটা দাম বলেছি, তাও একটা দেখে আর কি পছন্দ হচ্ছিল, তাই জন্য নিলাম। শাড়ি নিয়েছি, এই যে একটা পেটিকোট, একদম হালকা সফট নরম শাড়ি, কি বলবো এতটাই নরম এতটাই নরম, আমি এতটা নরম শাড়ি এরকম হেভি ওয়ারের পরিনি, এতটাই নরম এতটাই নরম শাড়িটা, কি বলবো বলছি কি ভালো লেগেছে, এক চান্সে দেখে পছন্দ হয়ে গেছে শাড়িটা। আমি বেশি খুলতেও পারছি না, খুললে না আমি ভাঁজ করতে পারছি না। এই যে এতটাই শাড়িটা খুব সুন্দর শাড়িটা। তো এই হচ্ছে আমার কেনাকাটা, আর এই হচ্ছে আমার শাড়ি। তো কেমন লাগলো চৈত্র সেলের বলো কেনাকাটা, বা সামনে যে প্রি পুজো আর কি প্ল্যানে যে শাড়ি কেনা, সবই একই। তো আমাদের মধ্যবিত্তদের তো বারবার শাড়ি কেনা হয় না, ওই বছরে দুবার কি একবার, তাও আমার 2 বছর হতে চললো তারপর শাড়ি কিনছি। তো এগুলো পুজোর জন্যই কেনা হলো। তো চলো আজকের ব্লগ থেকে এখানেই শেষ করছি। তোমাদের কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, আমি কিন্তু তোমাদের কমেন্টে আশা করব। কোন শাড়িটা বেশি ভালো লেগেছে, এইটা না তোমাদের দাদাভাই যেটা পছন্দ করে দিয়েছে সেটা, না প্রথমে যে শাড়িটা দেখিয়েছেন সেটা, আর কোনটা আমার মাকে দিলে ভালো লাগবে আর কোনটা শাশুকে দিলে ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানিও তো, তারপর আমি তাদেরকে দেবো। কারণ আমি কনফিউজ যে কোনটা মাকে দেবো কোনটা শাশুকে, দুটোই একই দেখতে একই সেম, খালি 19 আর 20, তো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম শাশুকে বলবো তোমাকে দেখাই, তুমি কোনটা চয়েস করে নাও, তারপর বাকিটা মাকে দেবো পরেরটা। তাও তোমাদেরকে একবার দিলাম যে তোমরা কোনটা আমাকে দেবো জানিও। আমি তো আজকে যাচ্ছি এক জায়গায়, তারপর ফিরে এসে দেবো। ততক্ষণ তোমরা কমেন্টে জানিও অবশ্যই। টাটা, বাই বাই।